নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 39 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে কথা বলবো, টুথব্রাস্ট। আমরা আগেও একটা ভিডিও করেছি, কিন্তু টুথব্রাস্ট, আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না। দাঁত চলে গেছে, সে কথা বলতে পারে না। যার দাঁত চলে গেছে সে চিবিয়ে খেতে পারে না, তার জন্য পেটের নানা সমস্যা হয়। কিন্তু এখানে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে টুথব্রাস্টকে বাড়ির সবাই একসঙ্গে রাখবেন না। তার কারণ যা অন্যান্য প্রত্যেকের কিন্তু বাক্যাল ক্যাভিটিতে নানা ইনফেকশন থাকতে পারে, এবং সেই টুথপেস্টের মাধ্যমে, টুথব্রাশের মাধ্যমে একে অপরের ইনফেকশন কিন্তু সন্নিবেশিত হয়ে আপনি সেই রোগে আক্রান্ত হবেন। আর টুথপেস্টে যখন আপনার ধরুন জ্বর হলো, টাইফয়েড হলো, তখন বদলাবেন। এমনিতেই নর্মালি 3 মাস ছাড়া টুথপেস্টটাকে বদলাবেন, এবং তাতেও দাঁতের সমস্যায় আমাদের যেমন হোমিওপ্যাথি ওষুধ আছে, কিন্তু আপনাকে এগুলো রক্ষা করতে হবে। এবং টুথব্রাশটাকে সবসময় সফট নেবেন এবং 3 মাস ছাড়া বদলাবেন। এবং আমি আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে ব্রাশটাকে কখনোই একসঙ্গে রাখবেন, প্রত্যেকে পরিবারের সঙ্গে রাখবেন না, একে অপরে আলাদা করে রাখবেন। তাতে কিন্তু দাঁতের যত্ন রক্ষা হবে। এবং অবশ্যই যদি কোনো ঘা বা কিছু হয়, তার জন্য মাউথ ওয়াশ ব্যবহার করবেন, 2 বার ব্রাশ করবেন, এবং ব্রাশটাকে 3 মাস ছাড়া চেঞ্জ করবেন। এবং বাড়িতে যদি কোনো কেউ ইনফেক্টিভ বা কোনো ক্যান্সার বা কোনো জটিল রোগে আক্রান্ত মানুষ থাকেন, তারটা তো পুরোপুরি আলাদা করবেন ব্রাশটাকে। এবং একে অপরের, এবং স্বামী স্ত্রীর ব্রাশটাকেও আলাদা করতে হবে, কারণ এখানে স্বামী স্ত্রীও দুজন ফিজিক্যাল মানে পার্সোনাল এন্টিটি, এবং সেই এন্টিটির থেকেও কিন্তু আপনার ডিজিজ হতে পারে। এবং সেই আজকে ডিজিজ এত বেড়ে গেছে আমাদের চেম্বারে, এখন এত রুগী যে তাদের যে রোগের ধরন ভাবতে পারবেন না। একটা রুগী এসছে, মানে আপনি ভাবতে পারছেন, মানে আমার জীবনে পাইনি, সেটা হচ্ছে যে লাংসটাকে বদলাতে হবে, তার 50 লক্ষ টাকা খরচা হবে। আমাদের হোমিওপ্যাথির আশীর্বাদ কি না, হোমিওপ্যাথির আশীর্বাদ হলো এই যে তাকে আমি কিন্তু ভেবেছি মরেই যাবে, তাকে 50 লক্ষ টাকা সবারই সংগ্রহ করা সম্ভব নয়। তখন তিনি আমাকে বলছেন, স্যার হোমিওপ্যাথি ওষুধ আছে। আমরা 20 দিনের ওষুধ দেওয়ার পরে তাকে 16 ঘন্টা অক্সিজেন নিতে হতো, এখন সে অক্সিজেন নিচ্ছে 5 ঘন্টা। তাহলে বুঝতে পারছেন হোমিওপ্যাথির বিউটিটা কী। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলি, আমাদের সচেতন হতে হবে। সিগারেট খাওয়া, ধোঁয়া যন্ত্রণার থেকে রক্ষা করা, এটা এই প্রসঙ্গে বললাম। আর ব্রাশটাও যে একটা ছোট্ট ব্যাপার, এই ছোটো ব্যাপার থেকেও যে আমাদের নানা ইনফেকশন হতে পারে, সেই জন্য আমাদের সচেতন করার জন্যই আমাদের আজকে ভিডিও। যাই হোক, আপনারা ভালো থাকবেন, অপরকে ভালো থাকতে সাহায্য করবেন, এবং যারা আমাদের সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রিপশন করার জন্য অনুরোধ করব। যারা করেছেন তাদেরকে অভিনন্দন জানাবো, এবং যারা সাবস্ক্রিপশন করবেন তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা যে ভিডিওগুলো করব সেগুলো কিন্তু আপনারা সহজে পেয়ে যাবেন, যার প্রেক্ষিতে আপনি সচেতন হয়ে অনেক রোগকে প্রতিহত করতে পারবেন। এবং রোগ আরোগ্যের থেকে রোগ প্রতিরোধ শ্রেয়, এই কথাটা সবাই জানেন, এবং সেই প্রেক্ষিতেই আমাদের এই ভিডিও। যাই হোক, আপনারা ভালো থাকুন, আমরা ভালো থাকতে সাহায্য করুন। নমস্কার।